আর এই ওয়াকফ বোর্ডের জায়গা যদি আপনি দেখেন কত যে একলার করে রেখে দিয়েছে, আপনি যদি তাদের ওদের কোনো খেয়াল নেই। যারা আপনার এখানে ওয়াকফ বোর্ডে, আমি আপনাকে বলবো যদি আপনি যান এই জায়গাগুলো দেখবেন ওয়াকফ বোর্ডের কত প্রপার্টি দখল করেছে সিও বা এই নতুন চেয়ারম্যান এসেও কোনো আজ অব্দি আমাদের কোনো একই ওয়ে করতে পারছে না সেগুলো। আর আজকে তারা এগুলো এত রকম ভাবে স্টেপ নিচ্ছে। একটা ছাত্র ছেলে, তাদের ছাত্র ছেলেদের কি এত মনে হয় ইন্টারেস্ট পড়ে গেছে ওখানে, কারণ কি তাদের বিভিন্ন রকম ভাবে কোথা থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে। আর তাদের আরো যে আপনাকে আগের বারও বললাম যে যারা থাকছে না তাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে, যে টাকা নিয়ে তাদেরকে সমস্ত এগুলো করাচ্ছে। এই দুর্নীতিটাকে রুখতে হবে, কারণ ওয়াকফ বোর্ডে যদি দুর্নীতি না রুখতে পারি তাহলে তো আরো করে একটা মাইনরিটি ডিপার্টমেন্টের একটা একটা আমাদের সংখ্যালঘু হয়ে যাচ্ছে। ওয়াকফ বোর্ডের মানুষদের ওয়াকফ বোর্ডটাকে নিয়ে ছেলে খেলা পেয়েছে নাকি? ওয়াকফ বোর্ডটাকে নিয়ে আরো একটা কথা বলেছে যে আমাদের ব্যাপার, আমাদের প্রপার্টি, আমরা যা খুশি করবো, তোমরা বলার কে? তাহলে আমরা বলার কেউ নাই? আমরা মুসলিম নই? আমরা কি আউটসাইডার নাকি? আমরা বাংলাদেশ থেকে উঠে এসছি? এরকম ভাবে কথাবার্তা কেন আমাদের প্রতি? আজকে কতদিন অবধি এসছে আমাদের সেই কটা একটা তুমি আসবে বলছে তোমাদেরকে কোনো খেতে পেতে দেবো না, হোস্টেলে থাকবে। আজকে 3 দিন খাওয়া বন্ধ করে দিয়েছে আমাদের, 3 দিন খাওয়া বন্ধ করে রেখে দিয়েছে। কেন করবে এগুলো? কি যে আমরা তো টাকা দিয়ে খাই, বলছে না তোমাদের কোনো টাকা নেবো না, তোমাদের খাওয়া দেবো না, তোমরা কোনো কিছু জিনিস ঢুকাতে পারবে না, তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল, তোমাদের যারা বিভিন্ন কলেজ আছো তারা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে, তোমরা যারা মেডিকেলের ছেলে তারা তোমরা আরজি গড়ে ডাক্তার হয়ে গেছে এখন, তোমরা আরজি গড় মনে করছে কি আরজি গড়ের মতো তোমরা আন্দোলন করবে, তোমরা কি করতে পারো করে নাও গা, আমরা কিছু জানি না। ওই সব যাওয়ার সময় গাড়িতে বলে গেল কি যে এর ফলাফল যেটা করছো ভালো হচ্ছে না, এটা ফলাফল কিছু না। আর যারা লয় ছেলে আছে তাদেরকে বলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো, তোদেরকে দেখবি ভাইস প্রিন্সিপালকে আর কে বলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে, এইরকম কি ধরনের কথাবার্তা? এর একটা সিও, আমরা উইথ রেসপেক্ট, উনি তাকে ডেপুটি সেক্রেটারি ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, স্যারকে তো আমার উইথ রেসপেক্ট, আমি স্যারকে বললাম আজকে একবার নয় 7 থেকে 8 বার আমার আসা হয়েছে স্যারের কাছে। পুলিশ এসছে হয়তো উনারা ডেকে পাঠিয়েছেন জানি না, আমাদের তো কোনো আন্দোলনের ব্যাপার নেই, আমাদের বলতে এসেছিলাম আজকে, শুনলো না কোনো কথা। আমাদের আন্দোলনের ব্যাপার ছিল যে স্যারকে বলা উচিত ছিল, আমরা শুনলো না, আমাদের ছেলেগুলো লেগে আছে, সেই জন্য তারা আন্দোলনের করার সিদ্ধান্ত নিচ্ছে। এই সিও আবার বলছে অ্যারেস্ট করে দিবে তোদেরকে, অ্যারেস্টের ভয় দেখাচ্ছে, এরকম ব্যাপার কি? আমরা বাচ্চা ছেলে ভয় খাবো? যদি দিলে তো দিল, আমাদের অ্যাটেম্পট মার্ডার করতে গেছি নাকি যে আমাদেরকে ওরা ওইভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে? এই সিও স্যার দুর্নীতিবাজ, সিও স্যার আমরা প্রথম দিন থেকে বুঝতে পেরেছি এই সিও স্যার দুর্নীতিবাজ। শুধু খালি কি একটা তত্ত্বাবধান থাকে বলে কোনো ছেলে বলছে, আপনি যদি হোস্টেলে আর কোনো যান ভিজিট করেন আপনি দেখতে পাবেন কি চলছে সিচুয়েশন গুলো, আপনি একবার শুধু খালি গিয়ে দেখবেন কি চলছে ওখানে দুর্নীতিবাজ। যাই হোক, আমার আর কিছু বলার নেই এই ব্যাপারে। বলছে আমরা এটা প্রাইভেট সম্পত্তি, আমরা কাকে নেবো হস্টেলে না নেবো সেটা আমাদের দায়িত্ব, তোমাদের এখানে কোনো দেখার ব্যাপার নেই, এটা কোনো প্রাইভেট নয়, এটা কোনো সম্পত্তি। কেন বলবে এভাবে? একটা গ্যাজেটেড অফিসার এসে বলতে কি করে পারে ওই যেটা আমাদের প্রাইভেট সম্পত্তি, যাকে নেবো তাকে নেবো? আমরা বলছি যে আমরা 2 বছর কোর্স করেছি, তো বলছি তারপরে যেন 6 মাস কোথায় থাকবো, বলছে তুই কোর্স ছেড়ে দাও। এটা একটা শিক্ষিত ব্যক্তি কি করে বলতে পারে? ফুটপাতে থাকো নাই থাকো তোদের ব্যাপার, একটা সিও হওয়ার যোগ্যতা নয় এভাবে কথা বলে প্রাইভেট। আমরা স্যারকে অনুরোধ করলাম, আমাদের মধ্যে একটা আশা ছিল, আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমরা বিচার পাবো, কিন্তু এখানে এসে দেখছি পুরোপুরি আলাদা। এখানে জাস্টিস নিজেও এখানে কোনো রকম বিচার দিচ্ছে না, কেউ জাস্টিস হয়ে সেটা আমরা নিজে জানি না। এত রেসপেক্ট করে এলাম যে না স্যার করে আমাদের মাথা ঘাট নিচুতে থাকলাম। আমরা সকাল থেকে আমাদেরকে দুপুরে ডেকে পাঠিয়েছে, আমরা জুম্মার নামাজের পরে সবাই এসছে, এখানে কেউ খেতে দেয়নি আমাদেরকে, কেউ খেতে দেয়নি। আজকে 3 দিন ধরে নোটিশ দিয়েছে আমাদেরকে যে খাবার বন্ধ, খেতে দেয়নি। আমরা এলাম তো বললাম যে স্যার আমরা খেতে এসে বললাম খেতে যাবো, বলছে না বসতে হবে, যখন ডাকবো আসতে হবে। আমরা 3টের সময় বললাম, তো বলে ঠিক আছে আমরা বসে আছি। তখন বলছে কি যে তারপরে ডাকলো, ডেকে যে এরকম করে আমরা এরকম ভাবে ঘাট মাথা নিচে রেখেছিলাম যে না যদি যাই বলে আমরা শুনেনি, কি করবে উপায় নাই, আমাদের তো বাধ্য শুনতে হবে। বলছে না, তারপরে শুরু করে দিল ওদের বক্তব্য আর কি। এইরকম ধরনের যদি বক্তব্য হয় তাহলে আমরা কি বলবো বলুন আপনাদেরকে? এইটা বোর্ড ওয়াকফ বোর্ডে চালাচ্ছে ওরা। আমি উনি যে ওয়াকফ বোর্ডে যে জমিগুলো অ্যাকচুয়াল করে বসে আছে উদ্ধার করুক দিকে, তাহলে জানবো হ্যাঁ উনারা বসার যোগ্য নয়। তারা ওয়াকফ বোর্ডের জমিগুলো উদ্ধার করবে না, আমরা মুসলিমদের সম্বন্ধে বড় বড় কথা বলে, তারপরে বলে আমাদের সমাজ সেবা করছি। কিসের সমাজ সেবা? এত সমাজসেবী লোক, ওইরকম সমাজসেবী লোক আমরা চাই না। দুর্নীতি বা সমাজসেবী লোক দুর্নীতি লাগালে সমাজ সেবা 10 তলা 20 তলা ফ্ল্যাট করবে, এরকম করবে এক আর নাম করবে আর এক, ওরকম লোক আমরা চাই না। আমরা চাই স্বচ্ছ লোক হোক, যে ওয়াকফ বোর্ডে ঠিকঠাক পরিচালনা করতে চাইবে পারবে, এবং সেই লোক আমাদের, এবং আমাদের এইরকম দাবি থাকবে যে স্যার এইরকম ওয়াকফ বোর্ডের দুর্নীতিবাজ লোকদেরকে হায়ার অথরিটিটা একটা ডিসিশন নিয়ে একটা সিদ্ধান্ত নেবে। আমাদের বিভিন্ন যারা আরজি গড়ে আছে, আমি কলকাতা মেডিকেল কলেজে ল্যাব ইন্টার্নশিপ করছি,
আমি শিয়ালদা এসআই কলেজ থেকে ডিএমএলটি পড়ছি আর কি ওখানে। আমি এনআরএস মেডিকেল থেকে ল্যাব টেকনোলজিস্ট করছি। অ্যাকচুয়ালি আজকে যেটা প্রবলেম হচ্ছে যে ওই হোস্টেলের ব্যাপারে, আজকে হোস্টেলের ব্যাপারে প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে সবাই আমাদের ওই হোস্টেল নিয়ে একটু সমস্যা হচ্ছে, যে যারা মাঝ রাস্তায় পথে আর কি ছেলে তাদেরকে ছেড়ে দিতে বলছে, এটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। এবারে সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা চাইছি সবাই মিলে যে হোস্টেলটা যাতে করে এক্সটেনশন হোক, কারণ সব বিভিন্ন ছেলেরা বিভিন্ন কোর্সে আমাদের পড়াশোনা করছে, তারা ধরে নিন 6 সেমিস্টার 7 সেমিস্টার, তাদেরকে বলে তোমরা বেরিয়ে যাও। এবারে সেইটা স্যারকে বলার জন্য এসেছিলাম, স্যার বলছে আমরা কোনো কথা শুনবো না, তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, এরকম হোস্টেল আমরা দিতে পারবো না। বলছে আমাদের প্রপার্টি, এটা আমরা মন খুশি দিতে পারি, আমরা কাকে দেবো না দেবো সেটা আমাদের ব্যাপার। এবারে মেন ইস্যু হচ্ছে ওই হোস্টেলটা যদি আপনি চেক করেন কত ছেলে যে থাকছে যাদের কোনো লিগাল অথরিটি নেই, যারা ধরে নিন আইদার কোনো কলেজের স্টুডেন্ট হতে পারে, শেষ হয়ে গেছে, তারা থাকছে। এবারে নিয়ম হচ্ছে আমাদের কি 160টা ছেলে থাকবে, 160টা ছেলের মধ্যে থাকবে কিভাবে, ধরে নিন 160টা ছেলে, তো এবারে 160টা ছেলের মধ্যে 140 জনে শেষ হয়ে যাচ্ছে, এবারে 40 জন শেষ হয়ে গেলে থাকে 120 জন। এবারে 120 জনটা খাতা কলমে দেখা হচ্ছে, খাচ্ছে অনেকজন, এবারে মাসে মাসে টাকাগুলো কি করছে ওয়ার্ডেনের পকেট, ওয়ার্ডেন স্যার পকেটে যাচ্ছে, এবারে সেইটা ওয়ার্ডেন স্যার আবার বোর্ডে পাঠাচ্ছে, এইভাবে ওদের মধ্যে একটা ডিসপিউট চলছে। এবারে ওই ডিসপিউটের শিকার তো আমরা হতে পারি না, যদি ওরা ভাগ না পায় সেটা ওদের দায়িত্ব, আমরা তো তার দায়িত্ব নেবো না, কেন আমরা নেবো বলুন? ঠিক 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 ঠিক। সব বোয়ালিয়েতে রয়েছে এখন। এবারে সেই জন্য আইডেন্টিফাই কয়েকদিনকে বলা হচ্ছে যে তোমাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে, তোমাদেরকে অন্যান্য কোনো দেওয়া হবে, ওইখানে দেওয়া হবে না, কারণ ওখানে তোমরা কাটাচ্ছেনটা বোঝা যাচ্ছে। আর এবং শুধু তাই নয়, সম্পত্তিতে যে আমাদের এরকম ভাবে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি মিসইউজ করা হচ্ছে না, সভাপতি সম্পত্তি আপনি একবার চেক করে দেখুন, যে ছেলেরা অ্যাডমিশন রেকর্ড যদি দেখাতে চায়, হ্যাঁ আমি তো অ্যাডমিশন রেকর্ড আমি স্যারকে বললাম, জাস্টিস আমাদের শহীদুল্লাহ স্যার ছিলেন, আমি শহীদুল স্যারকে বললাম যে আপনি একবার অ্যাডমিশন রিসিপ্টটা আর কি বার করুন, দেখুন আপনি স্যার প্রমাণ পাবেন, অ্যাডমিশন রেকর্ডটা বার করলে স্যার টোটালি হয়ে যাবে। আমি শুনলাম যে আপনাদেরকে বলেছে কাউকে যে দরকার হলে পড়া ছেড়ে দাও। হ্যাঁ বলছে যে কলেজের প্রিন্সিপালকে বললে সবার আর কি, এই যে একে কি বলে দিল, ইভেন আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার হুমকিও দিচ্ছে। আমি সুরেন্দ্রনাথ ল কলেজের স্টুডেন্ট, আমার বলছে কালকেই তোর প্রিন্সিপালের সাথে কথা বলবো, ইভেন তোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে। চেয়ারম্যান না, সিইও স্যার। চেয়ারম্যান স্যার সাথে ছিলেন, কিন্তু নতুন সিও বলছে এইটা তো স্যার আহসান আলী স্যার আছেন, আহসান আলী স্যারের আমার মনে হয় 2022 থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন এখানে, এর আগে নাভেদ আক্তার স্যার না কে ছিলেন, তো আমি নাভেদ আক্তার স্যারকে তো অতটা জানি না, কিন্তু এই সিও স্যারের যে এত বিহেভিয়ার খারাপ, মিনিমাম 10 থেকে 15 বার আসা হয়েছে এই নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে, এই ইস্যুগুলো মোটেই সলভ করতে চাচ্ছে না ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ডের এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমাদের মুসলিম জাতির পক্ষে, এই জন্য আজকে মাইনরিটি কমিশন, আমাদের মাইনরিটিদের এত সিচুয়েশন খারাপ না, আপনি বললে বুঝতে পারবেন না, একজন মুসলিম মহিলা আপনিও বুঝতে পারবেন, বা মুসলিম ছেলেদের, এটাই আমাদের প্রবলেম। আর হ্যাঁ ওইটাই আর কি, যে ওদের বক্তব্য যে তোমাদেরকে যদি বেশি করবে এফআইআর করে দেবো, আপনি এফআইআর তো বলছেন এফআইআর করে দেবো তোমাদের এগেনস্টে, তারপর দেখছি কি করা যায়, চাকরি কেউ পাবেন না। তো ঠিক আছে, আমাদের তো দফা, আমাদের এই সিও স্যার কোনো কনসিডার করবে না বিষয়টা বিবেচনা, লিগাল আমরা ইলিগাল গুলো ধরে দিতে চাইছি বলতে আমরা শুনবো না, আমাদের পার্সেন্টেজের ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের একটাই দাবি, এখানকার সবাইকে হোস্টেল দিতে হবে, এক্সটেনশন যেমন তেমন দিতে হবে পরিষ্কার। সেটা জানে না, আজকে তাদের মাধ্যমে জানানো হচ্ছে যে আমরা এর জন্য ওয়াকফ বোর্ডের যে সমস্ত ছাত্ররা এবং যারা ওয়াকফ বোর্ডের হোস্টেলে থাকছে, তারা কোন রকম ভাবে এই সিওর এদের সঙ্গে সিও ওয়ার্ডেন আর হায়ার অথরিটির সাথে নিশ্চয়ই সেট আপ করে রয়েছে, তার জন্য আমাদের এই আন্দোলন চলবে, এবং আমরা এটা আন্দোলন আগেই চলবে, আমরা এর বৃহত্তর একটা ব্যাপারে আমরা